অনেক ভোরবেলায় আজকের ভিডিওটা শুরু করলাম। দিনটি ছিল মঙ্গলবার 21শে অক্টোবর 2025। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিন তারিখ সবই বলে দিলাম, অনেক ভোরবেলা সেটাও বললাম। এই যে দেখেন, অল্প কয়েকটা শিউলি ফুল গাছে দেখা যাচ্ছে, নিচে পড়েও নেই, মনে হয় কেউ কুড়িয়ে নিয়ে গেছে। আমি কিন্তু ভিডিওটা অনেক সকাল থেকেই শুরু করছি, 6টার আগেই হয়তো বা হবে, এক্স্যাক্ট টাইম আমার খেয়াল নেই। সকালবেলায় উঠে আমি রান্না করেছি। রান্নাঘর একদম সারা দিনের সব কাজ রেডি করে রেখে আমি আমার নাস্তা নিয়ে উপরে চলে এসেছি। কারণ এই যে আমি রেডি হয়েছি আর আমার সকালের নাস্তাটা করেছি, আমি বের হয়ে যাচ্ছি, মানে রেডি হয়ে বের হয়ে যাব। কারণ আজকে যাব হচ্ছে আমরা টাঙ্গাইল যাব। আমার কথা এলোমেলো হচ্ছে, কারণ শরীরটাও তেমন একটা ভালো না, কোনো কিছুই ঠিক ভালো না। তারপরেও আলহামদুলিল্লাহ নিঃশ্বাস নিচ্ছি, এটাই তো অনেক, তাই না? এই যে আমি রেডি হয়ে গেছি, ওয়েট করছি, আমি বরাবরের মতনই রেডি হয়ে যাই। মানে আমাদের বলা হয়েছিল 7:30টার মধ্যে রেডি হয়ে থাকতে, মানে আমি একদম রান্না করে গোসলও করে নিয়েছি, আমি একদম ফুল রেডি হয়ে গেছি, কারণ সারা দিনের প্ল্যান রাতে কখন বাসায় আসবো। তো যাই হোক, রেডি হয়ে অবশেষে বের হয়ে গেলাম। আর আমি যে আংটিটা পরেছি সেটা দেখেছেন, এর আগে আমার ফ্রেন্ড নিশিকা বসেছিল, সে নিয়ে এসেছিলো, তো ড্রেসটার সাথে ম্যাচিং হয়ে গেলো, ভাবলাম ওটাই পরে নিই। মানে হাতে ব্রেসলেটটা পরেছি, এটা বোধহয় ভাইয়া দিয়েছিল। পায়ে জুতা পরেছি, ওটা বোধহয় আমার বোন নিয়ে এসেছিলো। মানে গিফটের জিনিস আজকে অনেক কিছুই পরা হয়েছে। যাই হোক, তারপরে এই তো আমরা পুরা, আমার খালামণির 3 ছেলে, 2 ছেলের বৌমা, তারপরে তার 2 নাতি, এরা সবাই মিলে হচ্ছে আমরা যাচ্ছি। সাথে আমার ভাইয়াও ছিল, আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি। আমার খালু হচ্ছে রিটায়ার্ড করেছে, তো উনি চলে আসবে, এত বছর পর এক জায়গায় চাকরি করেছে ধরেন। তো সেখান থেকে যখন না কেউ, এটা জানেন যাদের ফ্যামিলিতে এরকম হয়েছে তারা তো জানেন, আমার আব্বু যখন রিটায়ার্ড করেছিল, মানে তাদের মনটা অনেক একদম অন্যরকম থাকে, যে যেরকম ছিল এখন বাসায় কীরকম কীভাবে থাকবো। তো মন খারাপ স্বাভাবিক হবেই এটা। তো সেই জন্য খালামুনিরা সবাই ভাবলো যে যাই, আমরা সবাই মিলে গিয়ে নিয়ে আসি, একটু মন হয়তো ভালো হবে, ভালো লাগবে। তো এই জন্য আমাদেরও বললো, আমাদের বাসা আবার কাছাকাছি, তো আমরাও পরে গেলাম। এই যে আমরা যাচ্ছিলাম হচ্ছে পাংশা থেকে কুষ্টিয়া রোড হয়ে আপনার পাবনা দিয়ে টাঙ্গাইল। তো এই যে যমুনা সেতু পার হব, সিরাজগঞ্জ ছিল, বুঝতে পারছেন। আমি জানি না, আমি এলোমেলো কথা বলছি, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার সব কিছুই কেমন এলোমেলো হচ্ছে। যাই হোক, এই যে গাড়ি ভর্তি আমরা সব করে যাচ্ছি, মানে এসি মাঝে মধ্যে আমরা একটু জানালা খুলে দিচ্ছিলাম, তারপরেও যে না একটু ফ্রেশ হাওয়াটা নেই, এটা আসলে আমরা সবাই বেশি পছন্দ করি। আমারও এসি গাড়িতে ভাল লাগে না, আমার ফ্রেশ যে হাওয়াটা সেটা আমার অনেক পছন্দ। তো যাই হোক, পৌঁছে গিয়েছি, এবং ওখানে পৌঁছানোর পর আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি, কারণ সবাই না এসে হচ্ছে পরিচিত হচ্ছিল, কথা বলতেছিল, এত সুন্দর খাবারের অ্যারেঞ্জ করেছিল, সুন্দর গুছায়ে রেখেছিল, ওটা খুব বুঝতেই পারতেছেন সেনাবাহিনী আর্মিদের এটা তারা তো এরকম সুন্দর ডিসিপ্লিনে থাকবে। তো আমার মানে ভিডিও করতে খুব লজ্জা লাগতেছিল, তবু আমি একটু, যখন এই সবাই, ওই যে দূরে সবাই হেঁটে যাচ্ছে, আমি একটু চেষ্টা করতেছিলাম হচ্ছে ভিডিওটা করতে। আসলে একটা আঙ্কেল ছিল, উনি সব কিছু সুন্দর করে ঘোরায় ঘোরায় দেখাচ্ছিল। তো আমি আবার এই মাছ দেখে বলতেছিলাম, ও মা কত মাছ। তো উনি আবার দৌড়ে এসে বলতেছে, তুমি মাছ দেখবা, দাঁড়াও। পরে মুড়ি নিয়ে আসে ওখানে দিচ্ছে, এবং সব মাছ ওখানে আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো আমি আবার গাড়ির মধ্যে অনেকবার বলতেছিলাম চা কফি খাইতে ইচ্ছা করতেছে, ঝিমঝিম লাগতেছে। যদিও সকালে আমি কফি 1 মগ খেয়ে গিয়েছি, পরে খালুর কাছে বলতেছে ওরে কফি দাও আগে, পরে খাওয়া দাওয়ার পরে কফির এই শটটাই আমি শুধু নিতে পেরেছি। আসলে আর কোনো ভিডিও আমার করা নেই। যে বললাম, সবার সাথে কথা বলছিলাম বা সবাই ছিল, আমার খুব আনইজি লাগতেছিল। এই যে পরে আবারও যমুনা সেতু দিয়েই আমরা এদিক দিয়েই ব্যাক করছিলাম। তো আমি এই যে গাড়ির মধ্যে একটু টুকটাক রাস্তার একটু ভিডিও করলাম, এই আর কি। মানে এই জাস্ট একটু ওই বলা যায় যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল কিছু সময়ের জন্য, একটা দিনের জন্য। পাংশার ওয়েদারের বদলে টাঙ্গাইলের ওয়েদার একটু হাওয়া বাতাস লেগে আসলো, আর আস্তে আস্তে একদম রাত হয়ে গিয়েছিল আমাদের। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। আশা করছি এরকম রাস্তার ট্রাভেল ভিডিওটা ভালোই লাগলো আপনাদের। আল্লাহ হাফেজ।